বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তির নতুন যুগের সূচনা হলো। যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক ২০ মে থেকে বাংলাদেশে বাণিজ্যিক সেবা প্রদান শুরু করেছে। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে ব্যবহারকারীকে সরাসরি যেতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। সেখানে গেলে রেসিডেন্সিয়াল ও রোম দুইটি অপশন দেখা যাবে। তবে সরকার এখনও রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন না দেওয়ায় আপাতত ব্যবহারকারীরা শুধু রেসিডেন্সিয়াল অপশন ব্যবহার করতে পারবেন। রেসিডেন্সিয়াল অপশনে গিয়ে অর্ডার নাও ক্লিক করলে ব্যবহারকারীকে তার এলাকা নির্বাচন করতে হবে। এরপর চেক আউটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করে প্লেস অর্ডার অপশনে ক্লিক করতে হবে। স্টারলিংক জানিয়েছে, অর্ডার দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে এবং এটি ব্যবহারকারী নিজেই সহজে সেট আপ করতে পারবেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, একটি স্টারলিংক ডিভাইসের সেট আপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। বর্তমানে দুটি প্যাকেজ চালু করা হয়েছে, স্টারলিংক রেসিডেন্স যার মাসিক খরচ ৬,০০০ টাকা এবং রেসিডেন্স লাইট যার খরচ ৪,২০০ টাকা। একটি ডিভাইসের মাধ্যমে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত এলাকায় ইন্টারনেট পাওয়া যাবে, আর গ্রামীণ এলাকায় তা হতে পারে ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত। একজন ব্যবহারকারী বা সমিতি গঠনের মাধ্যমে একাধিক ব্যক্তি মিলে এই সেবা গ্রহণ করতে পারবেন। স্টারলিংক তার উচ্চগতির ইন্টারনেটের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। বলা হয়ে থাকে, দুর্গম অঞ্চল বা যেখানে সাধারণত ইন্টারনেট পৌঁছাতে পারে না সেসব এলাকায় স্টারলিংক সহজেই পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ ৩০০ Mbps গতির সীমাহীন ইন্টারনেট পাওয়া যাবে এই সেবায়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও স্টারলিংক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভুটান ও শ্রীলঙ্কায়। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এখনও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই। বিশেষ করে চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কষ্টকর। মোবাইল ইন্টারনেট রয়েছে, তবে সেটি ধীরগতির এবং ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে স্টারলিংক বাংলাদেশের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ স্টারলিংকের মাধ্যমে কোনো স্থলভিত্তিক অবকাঠামোর প্রয়োজন ছাড়াই উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যয়বহুল মনে হলেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, স্টারলিংকের এক আইপি দিয়ে বাসায়, অফিসে এবং চলতি পথে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে খরচ তুলনামূলক একই হবে, কেননা বর্তমানে আলাদা আলাদা আইপি নিতে হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।